নমস্কার, টুম্পা মাইক্রো কিচেনে আবার সকলকে স্বাগত। একটা কথা বলে নিই, কারণ আমি তো আজ মাস 3 ওপর হয়ে গেল মাইক্রো ওভেনের কোনো ক্লাস দেখাতে পাচ্ছি না। যারা আমাকে ফেসবুকে দেখছো তারা হয়তো অনেকেই জানো না যে আমি প্রায় দীর্ঘ 2.5 বছর ধরে মাইক্রো ওভেনে আমি ক্লাস করাই, মাইক্রো ওভেনে রান্না শেখাই। তো তারা অনেকেই আমায় কমেন্ট করছে যে কবে থেকে আমি আবার রান্নাগুলো শেখাবো। তো আমি অনেক নানা সমস্যার কারণে আমি দেখাতে পারিনি, সেই সমস্যাগুলোর বিশদভাবে বলছি না, তাহলে ওতেই সময় চলে যাবে। তো আমি হয়তো কাল বা পরশু থেকে আমি মাইক্রো ওভেনের ক্লাস আবার দেখাবো। তো তার আগে 2-3 জনের যে কমেন্ট ছিল সেই কমেন্টগুলো শেষ করে দিই, কারণ আর হয়তো আমার ফোনে বলতে হবে না, আমি তো এরপর মাইক্রো ওভেনের জন্য যখন ভিডিও করব তখনই দেখাবো, কেমন? তো আজকে আমি কি একটু প্রশ্নের উত্তর দিয়ে দিই। মাসুমা খাতুন: দিদি, হেলদি এয়ার ফ্রায়ার অপশানে কি পিৎজা ট্রে ইউজ করা যাবে? কোন ধরনের পাত্র ইউজ করা যাবে? হ্যাঁ, এয়ার ফ্রায়ারে করা যায়, যেটা আমাদের পিৎজা করার জন্য যে বেকিং কালো তাওয়া আছে না কনভেকশনের জন্য, তো ওটা তোমরা ইউজ করতে পারো, ওটা হবে, কেমন? আচ্ছা, একজন বলেছেন ইন্দ্রাণী দাস 6: দিদি, স্টিলের থালা প্লেট রেখে কি গ্রিল করতে পারবো গ্রিল অপশানে? দেখুন, গ্রিল অপশানে স্টিল করা যায় কি না আমি ঠিক জানি না, কনভেকশানে অনেক সময় হয়। আর গ্রিল অপশানে তো আপনি পিৎজা, স্যান্ডউইচ, টোস্ট, ব্রেড টোস্ট করবেন, তো এগুলোর জন্য তো আপনার দাওয়াই আছে, গ্রিল স্ট্যান্ড করা আছে যার মধ্যে আপনি ব্রেড টোস্ট, স্যান্ডউইচ এগুলো করতে পারছেন। আর বেকিং তাওয়াটা রেখে পিৎজা করতে পারছেন। তো আপনার তো আলাদা করে কিছু দরকার নেই। যদি আপনার অপশান থাকে মাইক্রো ওভেনটায়, আপনি দেখে নিন যে গ্রিল অপশান আছে কি না, তাহলে তো আপনাকে ওরা সেই সঙ্গে যেসব পাত্র লাগে দিয়ে দিয়েছে, তাই না? তো যদি না গ্রিল অপশান থাকে, আপনি তো সেখানে কোনো বাসন দিয়েই ইউজ করতে পারবেন না, কেমন? তাহলে আজকের মতন এই রইল। আমি হয়তো কাল বাদে পরশু থেকে আমি মাইক্রো ওভেনের ক্লাসটা করাবো, সেটাও সবাই ভালোভাবে দেখলে আপনাদের হেল্প হবে, কেমন? নমস্কার, সাথে থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেমন? টাটা।